এক নম্বর প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে? ২ নম্বর প্রশ্ন, কোন পশুর কত বছর পূর্ণ হওয়া কোরবানির জন্য শর্ত? ৩ নম্বর প্রশ্ন, দুই শরীকদার মিলে এক অংশে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? আলহামদুলিল্লাহ, এই ৩ প্রশ্নের আঙ্গিকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দা। কোরবানির অতি সন্নিকট সময়ে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, অনেকে কোরবানি দেওয়ার নিয়তে কোরবানির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ পাক সকলের সর্বপ্রকারের প্রস্তুতিকে কবুল করুক, আমিন। সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কোরবানির জরুরি মাসআলা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ১ নম্বর প্রশ্ন হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে? আমরা জানি ৬ শ্রেণীর পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। তন্মধ্যে ১ নাম্বার হলো উট, ২ নাম্বার গরু, ৩ নাম্বার মহিষ, ৪ নাম্বার দুম্বা, ৫ নাম্বার ভেড়া, ৬ নাম্বার ছাগল। এই ৬ শ্রেণীর প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। আমি আবারও বলছি, ১ নাম্বার উট, ২ নাম্বার মহিষ, ৩ নাম্বার গরু, ৪ নাম্বার দুম্বা, ৫ নাম্বার ভেড়া, ৬ নাম্বার ছাগল। এই ৬ শ্রেণীর প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। ২ নম্বর প্রশ্ন ছিল, কোন পশুর কত বয়স পূর্ণ হওয়া কোরবানির জন্য শর্ত? এই বিষয়টি আমাদের খুব জরুরি একটি বিষয়। এই মাসআলা আমাদের সকলের জন্য জানা অত্যন্ত জরুরি। কোরবানি আদায় হওয়ার জন্য, কোরবানি পরিপূর্ণভাবে হওয়ার জন্য কোরবানির কিছু নিয়ম বিধিমালা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কোরবানির শর্ত হওয়ার জন্য ১ নাম্বার শর্ত হলো নিয়ত সহিহ হতে হবে। আমি আবারও বলছি, কোরবানি সহিহ হওয়ার জন্য ১ নাম্বার শর্ত হলো কোরবানির জন্য নিয়ত সহিহ হতে হবে। কারণ নিয়ত যদি সহিহ না হয়, তথা আল্লাহ পাকের জন্য যদি কোরবানির নিয়ত না হয়, মূল উদ্দেশ্য যদি শুধু গোশত খাওয়া হয়, তাহলে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য ১ নাম্বার শর্ত হলো কোরবানি আদায়ের জন্য কোরবানির নিয়ত সহিহ হতে হবে। ২ নাম্বার শর্ত হলো যে অর্থ দ্বারা কোরবানির পশুকে ক্রয় করা হবে, সেই অর্থটা অবশ্যই হালাল উপায়ের অর্থ হতে হবে। আমরা অনেকে হারাম উপার্জনের অর্থ দিয়ে কোরবানির পশু ক্রয় করি। এই জন্য নিয়ম হলো, যখন শরিকানার সাথে কোরবানি একে অপরের সাথে শরিক হয়ে কোরবানি আদায় করবে, একজন আরেকজনের সাথে এই ব্যাপারগুলো কথাবার্তা বলে নিবে যে আপনার হালাল উপার্জনের অর্থ দিয়ে কোরবানির পশুর মধ্যে আপনি শরিক হবেন, আমিও আমার হালাল উপার্জনের অর্থ দিয়ে আমার কোরবানির পশুর মধ্যে শরিক হব। এই বিষয়টি আমরা সকলেই লক্ষ্য রাখবো, যেন হারাম উপার্জনের অর্থ দিয়ে কোরবানি আদায় না করতে হয়। অবশ্যই হালাল উপার্জনের অর্থ দিয়ে আমরা কোরবানি আদায় করব। ৩ নাম্বার শর্ত হলো ত্রুটি বিচ্যুতি মুক্ত কোরবানির পশু ক্রয় করতে হবে। যে পশুর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটিযুক্ত পশু, এইরকম পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ৪ নাম্বার শর্ত হলো পশুর বয়স অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারিত, সেই নির্ধারিত বয়স অবশ্যই হতে হবে। এখন প্রশ্ন হলো, কোন পশুর কত বয়স পূর্ণ হওয়া শর্ত কোরবানির জন্য? ১ নাম্বার, কোরবানির জন্য সর্বপ্রথম যে পশুর কথাটি বলেছি, উট। উট কোরবানি দেওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর। আমি আবার বলছি, উট কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ৫ বছর। ২ নাম্বার হলো গরু এবং মহিষ। গরু এবং মহিষ কোরবানি দেওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ২ বছর। এখন কেহ যদি এই গরু কিংবা মহিষের বয়স ২ বছরের কম এমন পশু দ্বারা কোরবানি আদায় করে, তাহলে ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না, শুধু গোশত খাওয়া হবে, কিন্তু সহিহ পদ্ধতিতে কোরবানি আদায় হবে না। ৩ নাম্বার হলো ভেড়া, দুম্বা, ছাগল। এই ৩ শ্রেণীর কোরবানির জন্য ১ বছর পূর্ণ হওয়া শর্ত। ভেড়া, দুম্বা, ছাগল, এই ৩ শ্রেণীর প্রাণীর কোরবানির জন্য ১ বছর পূর্ণ হওয়া শর্ত। তবে এখানে একটি মাসআলা হলো,
শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস অতিক্রম হওয়ার পরে 1 বছর পূর্ণ হওয়ার সমপরিমাণ শারীরিক গঠন হয়ে যায়, তাহলে ওই ভেড়া কিংবা দুম্বা দ্বারা কোরবানি দেওয়া শরীয়তের মাসআলা অনুপাতে জায়েজ আছে। আমরা এই মাসআলাটাকে গরু, মহিষ ইত্যাদি পশুর মধ্যে অ্যাড করে ফেলেছি, অথচ এই মাসআলাটা শুধু কোরবানির ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার জন্যই প্রযোজ্য। গরু, মহিষের জন্য 2 বছর পূর্ণ হওয়ার সমপরিমাণ যদি দেখতে দেখা যায়, গঠনমূলক হয়ে যায়, এমন পশু দ্বারা কোরবানি হবে না। এই জন্য গরু, মহিষ ক্রয় করার পূর্বে সকল ক্রেতাদের এই বিষয়টি বিক্রেতাদের সাথে কথা বলে নেওয়া যে এই পশুর বয়স 2 বছর পূর্ণ হয়েছে কিনা। আমরা অবশ্যই ক্রেতা হয়ে বিক্রেতার সাথে এই বিষয়টি আমরা সমন্বয় করে নিব। যদি কোনো পশুর বয়স, অর্থাৎ গরু অথবা মহিষের এই 2 শ্রেণীর পশুর যদি 2 বছর পূর্ণ না হয়, তাহলে ওই পশু দ্বারা আমরা কোরবানি আদায় করব না। অবশ্যই এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। 3 নম্বর প্রশ্ন ছিল, 2 শরিকানা মিলে এক অংশের মধ্যে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। এই বিষয়টি আমরা খুব ভালো করে লক্ষ্য করব। আমাদের দেশে অনেক সময় এক অংশে 2-3 একাধিক অংশীদার মিলে কোরবানি আদায় করে থাকে। খুব ভালো করে লক্ষ্য করবেন, যার উপরে কোরবানি ওয়াজিব তাকে ভিন্নভাবে কোরবানি আদায় করতে হবে। উদাহরণস্বরূপ বলছি, মনে করেন আপনারা 2 ভাই, উভয় ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আলাদা আলাদাভাবে কোরবানি দিতে গেলে প্রায় 20-30 হাজার টাকা করে খরচ হয়ে যায়। এখন 2 ভাই মিলে পরামর্শ করে একজন 15,000 কিংবা 10,000, আরেকজন 10,000 কিংবা 15,000 দিয়ে এই 20-30 হাজার টাকার অ্যামাউন্ট মিলায়ে আপনারা একটা অংশে কোরবানি আদায় করলেন, অথচ 2 ভাইয়ের উপরেই কোরবানি ওয়াজিব ছিল। আপনাদের কাছে আমার এই মাসআলা বলার পূর্বে আরেকটি মাসআলা বলতে হচ্ছে। মনে করেন আপনাদের 2 ভাইয়ের উপরেই নামাজ ফরজ, বয়স পরিপূর্ণ হওয়ার কারণে আপনাদের উপরে নামাজ ফরজ। এখন এক ভাই যদি আরেক ভাইয়ের পক্ষ থেকে নামাজ আদায় করে দেয়, এই নামাজ কোনোভাবেই আদায় হবে না, কারণ যার নামাজ তাকেই আদায় করতে হবে। ঠিক তদ্রূপ কোরবানির ক্ষেত্রেও একই মাসআলা। যদি 2 ভাইয়ের উপরেই কোরবানি ওয়াজিব হয়, তাহলে 2 ভাইকে আলাদা আলাদা শরীকের মধ্যে আলাদাভাবে কোরবানি আদায় করতে হবে। যদি 2 ভাই মিলে এক শরিকানায় কোরবানি আদায় করে, এই কোরবানি সহি হবে না, শুধুমাত্র গোস্তই খাওয়া হবে, এই কোরবানি সহি হবে না, অর্থাৎ কোরবানি হবে না। এই বিষয়টি আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে আলাদাভাবেই এককভাবে এক শরিকানায় এক অংশে কোরবানি আদায় করতে হবে। 2 শরিকানায় এক অংশে কোরবানি দেওয়া শরীয়তের সম্পূর্ণ মুখালেফ। এই জন্য আমরা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবো। যাদের উপরে কোরবানি ওয়াজিব, অবশ্যই আপনি আলাদাভাবে কোরবানি আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপর সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।